সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন আজকের আমাদের এই শুকরানা মিছিল শান্তি সভা। এখান থেকে কোনো কর্মসূচি হয় না, এখান থেকে মিছিলের পরে কোনো আনন্দ উল্লাস করে বেরিয়ে ওঠা হয় না। দেশের যে পরিস্থিতি হয়েছে, ওলামায়ে কেরাম শীর্ষস্থানে ওলামায়ে কেরাম যে দায়িত্ব দিয়েছে, ওলামায়ে কেরামের উপর যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব জায়গা থেকে আপনাদেরকে এখানে জমায়েত করে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন ইনশাআল্লাহ। সমাবেশ সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন পরশবাড়ি বাইকুল ফারা জামে মসজিদের সম্মানিত ইমামুল খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সংগ্রামী তৌহিদি জনতা, 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। তেমনি ভাবে গতকালকেও আমরা হাজার হাজার যুবক তরুণ তরুণীদের জীবনের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন করেছি। ঠিক না ঠিক? বন্ধুরা আমার এই স্বাধীনতাকে আমাদের সবে বুকে ধারণ করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য যাকে তাকে ভোট দিলে চলবে কি? ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভোট দিয়ে দেশের আসনে বসাতে হবে। ঠিক না ঠিক? খুব হুঁশিয়ার বন্ধুরা আমার, আপনারা জানেন এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমওয়ালা দেখলে জঙ্গি আখ্যায়িত করা হতো। ঠিক না ঠিক? আসলে কি এদেশের টুপিওয়ালা আলেমওয়ালা ঠিক জঙ্গি? চোদ্দ গোষ্ঠী জঙ্গি। আপনারা খেয়াল করে শুনুন, এক ভদ্রলোক নদী বিরাট থেকে আসছিলেন। আসার পরে সে যখন যমুনা সেতুর কাছে আসলেন, এসে দেখেন বিশাল সেতু। দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি ভাই? বলতেছেন এটা বঙ্গবন্ধু সেতু। খুব খেয়াল করে শোনেন। এরপরে একটু সামনে যখন আসলেন, দেখেন আন্তর্জাতিক বিমানবন্দর। দেখে বলে জিজ্ঞাসা করলো এটা কি? বললেন বঙ্গবন্ধু ন্যাশনাল এয়ারপোর্ট। আসলেন, আপনারা আসলেন সেই জাতীয় স্টেডিয়ামে, সেখানে এসে জিজ্ঞাসা করলেন এটা কি ভাই? বলে এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। এরপরে কিছুক্ষণ পর কিলাকিলি শুরু হইল। কিলাকিলি শুরুর পরে এক পর্যায়ে ভদ্রলোক কিল খাইলেন। বললেন ভাই ঘটনা কি? বলতেছেন এটা বঙ্গবন্ধু টুর্নামেন্ট খেলা শুরু হয়ে গেছে। বলতেছে ভাই আনতে আনতে আমাকে এই পর্যন্ত আনছো, এরপর আমি বঙ্গবন্ধু কবরস্থানে যেতে চাই না। আমরা বাংলার মানুষ অনেক দেখেছি, অনেক শিখেছি, আর পিছনে যেতে চাই না। আমাদের গন্তব্য সামনের দিকে। এই দেশের আলেম ওলামার নেতৃত্বে আগামীতে কোরআনের রাজ বাংলায় কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।